নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের ডিমান্ডে আবার আরেকটা এক্সট্রা ম্যারিটালের ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখবো ওনার মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি চেক করব, আপনার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে। চলুন দেখে নিই রিডিংটা। যারা ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল মানে আলাদা আলাদা ম্যারিড হতে পারেন, একজন ম্যারিড একজন আনম্যারিডও হতে পারেন। ঠিক আছে, তো চলুন দেখিনি আপনার এনার্জিটা, আপনার পার্টনার এনার্জিটা দুটোই দেখবো সাথে সাথ। এনার্জি প্লাস মেসেজেস। তো ওকে, তো আপনি কোশ্চেন করছেন যে আমি তোমাকে এত ভালোবেসেছি, কেন তুমি আমাকে মানে এত ব্রেক করলে, হার্ট ব্রেক করলে। আপনার মন এখন তো ভাঙা দেখতে পাচ্ছি, আপনি তো ডাইরেক্ট মনে হচ্ছে রক্ত মানে মানে প্রচণ্ডভাবে পেনে আছেন। কার্ডটার মধ্যেই মানে কোনো ভালো মানে কষ্টের কার্ড, কোনো মানে পিসফুল কার্ড তো আমি পেলাম না। এক্সট্রিমলি লেভেলের কষ্টে আছেন, হার্ট ব্রোক সিচুয়েশনে আছেন। আপনি যে এত ভালোবাসেন, বাট উনি কেন আপনার হার্ট ব্রোক করলেন, আপনি ওনাকে কোশ্চেন করছেন। অ্যান্ড মেমোরিজ, আপনি প্রচণ্ডভাবে ব্যাডলি ওনাকে মিস করছেন এই মুহূর্তে। অ্যান্ড প্লেজার, আপনি ওনাকে দেখলেই আপনার মনের মধ্যে খুশি হয়ে যায়। এখানে অনেকেই লং ডিস্টেন্স রিলেশন থাকতে পারেন, বাট ওনার গলা শুনলে, ওনার সঙ্গে ফটো দেখলে বা উনি হ্যাপি আছেন সেটা দেখলেও আপনি খুব খুশি হয়ে যান। ওকে, তো আপনার পার্টনারের দেখে নি কি কি মেসেজ আছে। বা ফিলিংসে, এটা কারেন্ট ফিলিংসেরই সিক্রেট লাভ। উনি বলছেন যে লাভস ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস। উনি আপনাকে খুবই ভালোবাসেন, বাট উনি কখনোই এক্সপ্রেস করতে পারেনি, কারণ লাভটা সিক্রেট লাভ। সিক্রেট বা সিক্রেটও বলতে পারেন উনি। আপনাদের যে ভালোবাসাটা অনেকে গোপন ভালোবাসা, ঠিক আছে, উনি ভালোভাবে এক্সপ্রেশনই দিতে পারেনি আপনাকে। ফাউন্ডেশন, উনি বলতে চাইছেন যে এই ভালোবাসাটা কোনো নামের দরকার নেই, যে এটা আমরা লং লাস্টিং গ্রো করব। আমরা মানে যে এটার নাম দিলাম সেটা না। আমাদের যে বন্ধুত্বটা বা আমাদের যে ভালোবাসাটা লং লাস্টিং পর্যন্ত এগিয়ে যাবে। নেক্সট দেখি কি বলছে। ফ্যামিলি, উনি এই মুহূর্তে ওনার ফ্যামিলি রেসপন্সিবিলিটিতে বিজি আছেন, এটা আপনাকে মেসেজ দিচ্ছে। ঠিক আছে, ওনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি বাচ্চাদের হতে পারে, বাচ্চাদের স্কুল কলেজ বা আদার্স রেসপন্সিবিলিটি হতে পারে, ঘরে যদি হেড হন, তো সেইখানে উনি বিজি আছেন। নেক্সট দেখি কি মেসেজ দিচ্ছেন। ওকে, তো এই মুহূর্তে ওনারও মাঝে মধ্যে হতে পারে রাগ হচ্ছে আপনার প্রতি। উনি বলছেন যে আপনি যদি এমনভাবেই বিহেভিয়ার করতে থাকেন তাহলে আপনি ওনাকে হারিয়ে ফেলবেন। মাঝে মধ্যে ওনার রাগ হচ্ছে, মাঝে মধ্যে উনি বলছেন যে ইউ আর নট ওয়ান, আই লাভড ইউ আর চেঞ্জড। আচ্ছা, না, আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। আপনার লাভকে উনি ফেক বলছে, লয়ালিটি। ঠিক আছে, উনি আপনার জন্য লয়াল। জাজমেন্ট, ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন অপিনিয়ন্স। ওকে, তো এই মুহূর্তে আপনাকে বলছে যে আপনি যদি নানান রকমভাবে ভাবনা চিন্তা করছেন, ওনাকে নিয়ে জাজ করছেন, তো ওটা বলছে আপনারই ওপিনিয়ন, ওটা নয়, ঘটনাটা নয়। আপনি ওনার চোখে সবসময় প্রিসিয়াস, আপনি মূল্যবান। অ্যান্ড আপনার সঙ্গে রিলেশনটা আবার উনি ঠিক করতে চান। অ্যান্ড হতে পারে আপনি যদি মানি সিক করেছিলেন, তো এই মুহূর্তে উনি মানি আপনাকে হেল্প করতে পারবে না। অ্যাট্রাকশন, আই এম নট, উনি আপনাকে দেখুন এখানে বলছে আপনি মানে এই মুহূর্তে কিছু জিনিসের জন্য উনি সিরিয়াস নন। আপনি যদি কমিটমেন্ট চাইছেন, এই মুহূর্তে উনি সিরিয়াস কমিটমেন্ট আপনাকে দিতে পারবে না। বললো না প্রথমে যে নাম দিতে পারবো না এই মুহূর্তে। তো চলুন, মিস্টার ট্রাস্ট, হতে পারে আপনাদের দুজনের মধ্যে ট্রাস্ট ইস্যুর প্রচণ্ডভাবে প্রবণতা আছে। আপনার এনার্জিটা দেখে নিই, আপনাদের মেসেজগুলো দেখলাম, আপনাদের দুজনের কনভারসেশন দেখলাম, দুজনেই হার্টব্রোক, মানে আপনি বিশেষ করে হার্টব্রোক আছেন। আপনি জাজ করছেন, উনি বলছেন যে উনি আপনাকে ভালোবাসেন, সবই করেন, আর আপনি মাঝে মধ্যে ফেক বা আপনি বেশি হয়তো ওনাকে মিসজাজ করে ফেলেন, তো উনি সেটার জন্য একটু রাগ দেখতে পারলাম।
ঠিক আছে, আপনার এনার্জি অ্যান্ড ওনার এনার্জি আমি এখনই চেক বলে দিচ্ছি। ওকে, 10th, আপনার আর সাহস নেই এই রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। অ্যাকচুয়ালি আপনি ওনাকে খুব বেশি স্পাই করেন, উনি কি করছেন না করছেন। তো প্রথমে বলবো স্পাই করবেন না, ঠিক আছে? স্পাই করে কোনো লাভ নেই। আপনি এত যে স্পাই করছেন, দেখুন স্পাই করে কি উনি আপনার হয়ে যাবেন না? স্পাই করলে আপনি খুব খুশি থাকতে পারেন, বরং স্পাই করলে থার্ড পার্টিকে দেখলে আপনার আরও কষ্ট হবে। তো স্পাই করাটা একটু কম করুন, ঠিক আছে? আপনি ওনাকে খুব বেশি স্পাই করছেন দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে আপনি 5 অফ পেন্টিকাল, প্রচণ্ড পরিমাণে একাকিত্বতা ফিল করছেন, কোল্ডনেস ফিল করছেন। আপনার যে কষ্ট বোঝার এখানে কোনো মানুষ নেই। আপনি যে এত কষ্ট আছেন, পেন আছে, আপনি কাউকে বলতেও পারছেন না, কাউকে দেখাতেও পারছেন না। আপনার পার্টনারও আপনাকে একটা মানে ওয়ার্ম হাগ দিচ্ছে না, একটা কোল্ডনেসের মধ্যে দিয়ে। আপনি মনে হচ্ছে যে আপনাকে কেউ ভালোবাসে না, সবাই আপনাকে ইউজ করে চলে যায়। এই পার্টনারও আপনার সঙ্গে ইউজ করে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে আপনি কি করবেন? একটা জায়গায় স্টাক হয়ে গেছেন, না আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না, হেলথের ইস্যু হয়ে যাচ্ছে আপনার। কি করবেন আপনি? এখানে আশা তো আছে, এই রিলেশনটা আপনি তো চান রিলেশনটা পজিটিভ দিকে আসে, পজিটিভিটি, গ্রোথ, হ্যাপিনেস। কারণ এটা মাঝে মধ্যে আপনার ডেঞ্জার লাগে, এই লাভটা আপনার ডেঞ্জার লাগে, খুব অ্যাগ্রেসিভ টাইপের লাগে। কারণ এই লাভটাতে আপনি ক্ষতি যারা মানে আপনিই জ্বলছেন, আপনি মোমবাতি হয়ে জ্বলছেন, আপনি শেষ হয়ে যাবেন মনে হচ্ছে আপনার মাঝে মধ্যে, যে আপনি হ্যাপি তো থাকতে পারছেন না। 10 অফ কাপ, কখনো কখনো মনে হয় এই ব্যক্তির সঙ্গে আমি যদি ফ্যামিলি ক্রিয়েট করতে পারতাম। আপনি ওনাকে খুবই ভালোবাসেন, এটা আমি দেখতে পাচ্ছি। তো ওনার ফিলিংস দেখবো, মেসেজেসগুলো তো দেখলাম, ফিলিংসও দেখবো এবারে। অ্যাকচুয়ালি না এই কার্ডটা খুবই বেশি বড়, আমার হাতই হচ্ছে না। এটা সেই বড় হাত হলে হবে, মিডল যাদের হাতে ইয়ে আছে তাদের হবে না। এই কার্ডটা অ্যাকচুয়ালি সাইজটাও অনেক বড়, দেখুন কার্ডটা সাইজটা অ্যাকচুয়ালি খুবই বড়, নর্মাল কার্ড থেকে অনেক বড়। বাপরে বাপ, দেখি তো, বাপরে দেখুন কত বড় সাইজের কার্ড এটা, নর্মাল কার্ড এটা। তো এটা সফল করা এতটা মুশকিল, আর কার্ডটা এত সুন্দর না, কার্ডটা এত সুন্দর মেসেজ অ্যান্ড এনার্জি, এত পিওর এনার্জি পাওয়া যায় না। তো এই কার্ডটা আমার খুব ভালো লাগে, বাট সফল করাটা খুব ডিফিকাল্ট। ওকে, প্রিন্সেস অফ কাপ, সরি প্রিন্স অফ কাপ, 3 অফ ওয়ান্ডস, অ্যাকচুয়ালি 5 অফ ওয়ান্ডস। অ্যাকচুয়ালি উনি আপনাকে ভালোবাসেন, ঠিক আছে, ভালোবাসা দিতে চান। দাঁড়ান আরও কার্ড বার করে নি। উনি নিজের সত্যতা আপনাকে বলতে চান, ঠিক আছে। 5 অফ পেন্টিকাল, আপনাদের মধ্যে যে দূরত্বটা, নো কন্ট্যাক্ট সিচুয়েশন যেটা চলছে, উনিও খুশি নেই। উনি চান রিলেশনটা ঠিক করে নিতে, খুব জলদি জলদি ঠিক করতে। মাইন্ডে ওনারও কনফ্লিক্ট চলছে। তাছাড়া হতে পারে ওনার লাইফে ওনার ওয়াইফ যদি হন, উনি প্রেগনেন্ট হতে পারেন, ঠিক আছে। উনি প্রেগনেন্ট যদি না হন, তো আমি এখানে বলবো উনি প্রেগনেন্ট হতে পারেন, উঠবি। আর এই মুহূর্তে দেখুন উনি জানেন যে এই সম্পর্কটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্স ওনার লাইফেও আছে। উনিও চান সম্পর্কটাকে ঠিক করে নিতে। ভালোই এই মুহূর্তে দুজনের মধ্যে কথা বলা বলি বন্ধ হয়ে গেছে, কোল্ড সিচুয়েশন চলছে, একটা লড়াই ঝগড়া হয়েছে, হতে পারে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোনো কিছু সিচুয়েশন নিয়ে, কোনো কিছু জিনিস নিয়ে, বাট উনি রিলেশনটাকে ঠিক করতে চায়। এটা আমি দেখতে পাচ্ছি, উনি এই জিনিসটার মধ্যে ফেসে না থাকে রিলেশনটা ঠিক করতে। কারণ আপনি যখন ওনার প্রতি রেগে থাকেন না, উনি হ্যাপি থাকতে পারেন না, কোথাও না কোথাও ওনার মন সবসময় আপনার জন্য টানে। আপনি যখন ওনার সঙ্গে খুব ভালো থাকেন, উনি কিন্তু খুব হ্যাপিলি নিজের ঘরের কাজ, সমস্ত কাজ উনি করতে পারেন। তো উনি সমস্ত জিনিস থেকে ক্ল্যারিটি আপনাকে উনি দিতে চান, যে ওনার লাইফে কি চলছে, কেন উনি আপনার সঙ্গে কথাবার্তা বলতে পারছেন না, বা কেন আপনাকে টাইম দিতে পারছেন না, বা কেন আপনি যেটা চাইছেন সে ইমোশনাল দিতে পারছেন না। উনি নিজেকে খুব অসহায় বোধ করছেন, কারণ উনি চেয়েও আপনার কাছে আসতে পারছেন না। ঘরের সিচুয়েশনের জন্য বা আদার্স কিছু সিচুয়েশনের জন্য আপনার জন্য উনি ডিজায়ার রাখেন, আপনার জন্য লাভ রাখেন, উনি আপনাকে ভালোবাসেন, বাট কোথাও না কোথাও একটা অসহায়, কোথাও না কোথাও নিরুপায়, কোথাও না কোথাও একটা কষ্ট, কমফোর্ট জোন বলতে বলবো না, উনি কমফোর্ট জোন থেকে আপনার থেকে কমফোর্ট জোনে এই মুহূর্তে আছে, বাট রাস্তা দেখছেন কিভাবে আপনার কাছে আসা যায়, ঠিক আছে,
কিভাবে আপনার কাছে আসা যায়, কিভাবে মানে আসা যায়। হতে পারে আপনাদের ব্যাপারটা ওনার ফ্যামিলি জেনে গেছে, সেটাও হতে পারে, বা আদার্স কিছু হতে পারে, ঠিক আছে। তো এই মুহূর্তে মানে আসতে পারছেন না বলে ওনার খুব কষ্ট হচ্ছে। দেখুন আপনি ওনার লাইফে ওনার এমপ্রেস, আর এমপ্রেস হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে। 4টে রানীর থেকে উপরে এমপ্রেস, 4টে রানী মিলে মানে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস উনি দেখেছেন। ওকে, আপনি ওনার জন্য মানে অনেক অনেক সাপোর্টিভ, রোমান্টিক পার্টনার, সাপোর্টিভ পার্টনার। আপনি ওনার কেয়ার করেন, ইমোশনালকে বোঝেন, সব জিনিসই উনি জানেন। বাট এই মুহূর্তে না ডিসিশন নিতে পারছে না। ডিসিশন কিছু নিতে গেলে একটাকে পুরোপুরি মানে হারিয়ে ফেলতে হবে, যে মানে একটাকে নষ্ট করে দিতে হবে, যে জিনিসটা উনি এই মুহূর্তে পারবেন না, নয় নিজের ফ্যামিলিকে নয় আপনাকে, কোনো জিনিসটা এই মুহূর্তে হয়তো উনি নষ্ট করতে পারবেন না। তো এই মুহূর্তে সেই জন্য ব্রেক সিচুয়েশন বা একটা পজ সিচুয়েশন, আপনার প্রতি এখনও প্রচণ্ড ডিজায়ার, লাভ, ঠিক আছে আছে। প্রিন্সেস অফ কাপ, প্রচণ্ড পরিমাণের একটা লাভ আমি দেখতে পাচ্ছি। মানে উনি না পেজের মতো বিহেভিয়ার করে। উনি হতে পারেন 30-40 এজের হতে পারেন, বাট ওনার বিহেভিয়ারটা লাইক এ পেজ, এলো গেল চলে গেল, আবার এলো গেল চলে গেল, মানে কোনো রেসপন্সিবিলিটি উনি নিতে চান না। যেটা আপনি চান যে দায়িত্ব, আপনি খুশি আছেন কিনা সেটা দায়িত্ব, সেটা উনি নিতে চান না। ওনার যখন ইমোশনাল খুব বেশি হয় উনি একদম ছটপটিয়ে চলে আসেন, আবার উনি চলে যান, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। বাট কিংয়েরও এনার্জি এসছে, ভালোবাসা তো আছে, ইমোশনাল আছে, বাট উনি শো করতে পারছেন না কোনো কারণে। শো করলে হতে পারে ওনার মনে হয় লয়ালও আছে, ঠিক আছে। আপনি যদি মনে করছেন যে উনি অন্য কারোর কাছে চলে আছে থার্ড পার্টি, না, উনি আপনার জন্য লয়ালও আছে। কেন করতে পারছে না চলুন দেখে নিই, ঠিক আছে। কেন করতে পারছে না ইমোশনটা, বারবার আমরা দেখছি যে ইমোশনটা শো করতে পারছে না। তো কেন করতে পারছে না, কিসের কারণেই নিজের ইমোশনকে শো করতে পারছে না। ওকে, তো ওই মুহূর্তে দেখুন ওনার হেলথ মানে ওনার লাইফে না সব দিক থেকে কোন নেগেটিভিটি চলছে, উনি কোনো কার্মা হতে পারে ফেস করছেন, ওনার লাইফে কোল্ড সিচুয়েশন। উনি এই মুহূর্তে না মানে আপনাকে ইমোশনাল যদি পুরো ওনার নিজের মনের কথা বলে দেন, তাহলে হতে পারে উনি হ্যান্ডেল করতে পারবেন না। ওনার হেলথেরও আমি দেখতে পাচ্ছি ইস্যু হচ্ছে, ট্রান্সফরমেশনেরও হচ্ছে। উনি কি বলবো, উনি দেখুন উনি একটু নিজেকে না কন্ট্রোল করতে চাইছে, যাতে আপনার সাইডটাও ঠিক থাকে, ওনার ফ্যামিলি সাইডটাও ঠিক থাকে। আর যদি ইমোশনাল যদি একদম হয়ে যায় তাহলে হতে পারে হিতে বিপরীত হয়ে যেতে পারে, সবাইকার সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতে পারে। অ্যান্ড কার্মিক বন্ডে উনি জড়িত আছেন ফ্যামিলির সঙ্গে, ফ্যামিলি হতে পারে কার্মিক। তো কার্মিক বন্ড থেকে এখনও উনি মুক্তি পাননি, এখন হয়তো কোর্ট কেস চলছে বা কিছু, যেগুলো আপনার সঙ্গে বেশি উনি কথাবার্তা হলে উনি ফেসে যেতে পারেন, যাদের যাদের কোর্ট কেস বা কিছু চলছে, ঠিক আছে। তো এটা একটা কারণ আমি দেখলাম। তো অ্যাকশন দেখিনি আপনার জন্য উনি কি অ্যাকশন নেবেন, ঠিক আছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি থাকেন আপনার জন্য কি অ্যাকশন নেবেন, তারপর রিডিংটা আমরা সমাপ্ত করব। বাট উনি কি অ্যাকশন নিতে চান, উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য, উনি কি অ্যাকশন নেবেন। ফাইভ অফ সোর্স, ওকে। তো দেখুন উনি অ্যাকশন বলতে হতে পারে ভেবে চিন্তেই নেবেন, যেখানে সব দিকটা ভালো সব দিকটা ব্যালেন্স থাকে সেই ভেবে চিন্তে নেবেন। হুটহাট করে কোনো অ্যাকশন তো উনি নেবেন না, খুব বেশি বিচক্ষণ মানুষ। বাট হ্যাঁ, এই যে ফাইভ অফ সোর্স আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে অনেক কিছু জিনিস খারাপ হয়ে গেছে, সেটা তো উনি ঠিক করতে আসবেন, অ্যান্ড খুব জলদিই আসবেন। ট্রান্সফরমেশন তো ওনার মধ্যে হচ্ছে, উনিও চলছেন ভিতর থেকে, উনিও গলছেন। আপনি যেমন গলছেন, আপনার যেমন কষ্ট হচ্ছে ওনারও কষ্ট হচ্ছে। আর ইউনিভার্সকে প্রার্থনাও করছেন খুব জলদি যেন আপনাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক, খুব জলদি যেন আপনাদের ইউনিয়ন হয়ে যাক। কারণ ডিপলি আপনাকে উনি ভালোবাসেন, বাট ইমেজের জন্য হতে পারে উনি আপনাকে শো করতে পারছেন না, ঠিক আছে। ইমেজ কনসিয়াস হতে পারে, ফ্যামিলির প্রতি একটু বেশি হয়তো প্রোটেক্টিভ হতে পারে। ফ্যামিলি উনি হয়তো ভাবেন যে উনি যদি খুলে আপনার সঙ্গে মানে প্রেম টেম করেন তাহলে ফ্যামিলি কি হবে,
ঠিক আছে, অনেকের তো হয় নানানভাবে নানান রকম জিনিস হয়, তো এই জিনিসগুলো ভাবনার চিন্তার জন্যই উনি এরকম করছেন। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।